বেরিয়ে যাচ্ছে। এখন এইটাকে আমরা তারা কত বলে দিয়েছে জমিটার ক্ষেত্রফল কত আছে প্রশ্নানুসারে জমির ক্ষেত্রফল x * 2x + 1 ইকুয়াল টু হচ্ছে কি 580 প্লাস x * 1 কত আসছে x থেকে x 528 বর্গমিটার। তাহলে কি আসছে এটা একটু 528 থেকে আমরা এর সাথে কি চেঞ্জ করে দেই হচ্ছে জিজ্ঞাসা সমীকরণ ax² + bx + c = 0। তাহলে এটা হয়ে যাচ্ছে একটা জিজ্ঞাসা সমীকরণ। তাহলে আমরা এখন এইগুলো বাকিগুলোটা এটা তোমরা করো করবে। এবার নেক্সট চ্যাপ্টারটা দেখো 4.2 বের করো। উৎপাদীকরণের মাধ্যমে আমাদের খাতায় একটা অঙ্ক লেখো। দেখো আমাদের সাপেক্ষে দোকানটি আমি করি না আমাদের সাপেক্ষে একটি কত হলে 589 ন্যানোমিটার 589 মানে যেটা 589.0 ছিল সেটা এখন হয়ে যাবে কত 589.6 ঠিক আছে আচ্ছা এটা যে সূত্রটা আমরা লিখেছি এটা এখন আমরা সাপেক্ষে কতটা চেঞ্জ হলো ডেল্টা ভি বাই ভি এতটুকু আমাদের চেঞ্জটা হয়েছে ঠিক আছে। তাহলে এখানে যে আমাদের কত জানি না কত ভেলোসিটি একটা সি ঠিক আছে স্মল সি দিয়ে আমরা লিখতে পারি। তাহলে স্মল সি যদি হয় ভেলোসিটি অফ লাইট তার সাপেক্ষে যদি আমরা কনসিডার করি তাহলে আমরা কি দেখব velocity v radial by small c আর সামনে একটা মাইনাস চিহ্ন থাকবে বেতন কা আমার কটা ফুটেজ দিবানি Q equal to Ne. Now, number of electrons N equal to Q by E. Q by E. What is the value of Q? 1.66 into 10 to the power. And what is the value of E? This 1.66 into 10 to the minus 19. 10 to the power minus 19. Okay. So, if we divide, we will get 6.25. This number of electrons are present. Huge amount of electrons can produce only 1 Coulomb charge. Clear? Next, define current. Define electric current. Number 2. Define electric current. Anyone can answer it? What is electric current? How you can define current? Let's see. That you have to mention. The rate of flow of charge. The rate of flow of charge is called electric current. So if you just in 1 minute. Then in your books, according to questions, you write down. When you write down total distance covered by the bird, 1 into t kilometer. 1 into t kilometer. Okay.
আমাদের স্কুলে তো ব্যবস্থা কি যেটা ছিল সেটাই আমরা কন্টিনিউ করছি। আর একটা বিশেষ হলো যেটা 100% স্টুডেন্টকে আমরা স্কুলে আসার জন্য বলেছি। আজকে 1 থেকে 5 স্টুডেন্ট এসছে, আর আমাদের দুপুরের বিভাগেও 6 to 12 সবাই এসছে, কিন্তু উপস্থিতির হার কম আজকে। এতটুকুই। আর কোভিড প্রোটোকল বলতে আমরা যেটা স্টুডেন্টদের আমরা এন্ট্রি পয়েন্টে আমরা স্যানিটাইজ করছি, হ্যান্ড স্যানিটাইজার ওদেরকে দিচ্ছি, পাশাপাশি মাস্ক তো পরতেই হবে, সেটা ম্যান্ডেটরি। এতটুকুই। আর ক্লাস যথারীতি চলছে। একজন শিক্ষক হিসেবে, বিশেষ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হিসেবে পঠন পাঠন যে প্রক্রিয়া, সেখানে অনলাইন আমরা সচরাচর এখন দেখছি। আপনি একজন শিক্ষক হিসেবে আপনার অনেক বছরের অভিজ্ঞতা রয়েছে, আর কোন বিষয়টা আপনি প্রেফার করবেন, অফলাইন না অনলাইন, এই বিষয়টা যদি? অবশ্যই আমি অফলাইনকে আমি প্রেফার করব। অনলাইন তো পরিস্থিতির উপর এটা করতে হয়েছে, পরিস্থিতির উপর নির্ভর করে, কিন্তু অফলাইন তো মাস্ট, এটা আমি সেটাকেই প্রেফার করব। আজ তো প্রথম দিন, মানে পার্সেন্টেজের হারটা যদি একটু বলুন সব মিলিয়ে। আজকে পার্সেন্টেজ আমাদের 25% হবে। সামনেই সরস্বতী পুজো, আপনাদের বিদ্যালয়ের তরফ থেকে কী ধরনের ব্যবস্থাপনা আপনারা গ্রহণ করেছেন, বা ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনায় যখন আপনারা বসছেন কী বিষয় আপনারা নির্ধারিত করেছেন? স্টুডেন্টরা তো মুখিয়ে আছে পুজো করার জন্য, সেটা আমরা তো ওদেরকে অবশ্যই আমরা সহযোগিতা করবো। পুজো হবে আমাদের স্কুলে। একটা বিষয় হচ্ছে, মহারানী তুলসীবতী স্কুল কিন্তু ঐতিহ্যবাহী স্কুল। সরস্বতী পুজোর সময় কিন্তু একটা আলাদা ভিড় আমরা পরিলক্ষিত করি প্রত্যেক বছর। আপনাদের তরফ থেকে এবছর কোনো ধরনের যদি বার্তা থাকে এই বিষয়টা নিয়ে যদি একটু বলুন। না, এই বছর যেহেতু কোভিড এখনও যায়নি, স্কুল খুলেছে ঠিক আছে, 100% স্টুডেন্টদের আসার কথা বলা হয়েছে, কিন্তু আমরা সেটাকে চেষ্টা করব যতটুকু গ্যাদারিং কম করা যায়। আমরা প্রয়োজনে আমরা তাদেরকে গ্রুপ করে দেব, দুটো শিফটে আসবে স্টুডেন্ট। বাইরের থেকে অনেক ছাত্রছাত্রী না, আসে। বাইরের কিন্তু আমরা কাউকে এবার নিমন্ত্রণ করছি না, সেটা আমি বলে দিয়েছি। শুধু আমাদের মেয়েরাই করো, যেহেতু আমাদের ছাত্রীর সংখ্যা প্রায় 1800 স্টুডেন্ট, মর্নিং মিলিয়ে প্রায় 2400 হবে। তাই আমরা নিজেরাই এবছর আমরা পুজো করবো, সবাই স্টুডেন্টরা, এটাকে আমি বলেছি, এটাই হবে, কিন্তু আমরা বাইরে থেকে কাউকে আমরা